প্রিয় দর্শক, কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছিল। এখন তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত আরও অনেকেই জেল হাজতে রয়েছেন। অর্থনীতিবিদ আবুল বারাকাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, এইভাবে রাজনীতিক, ব্যবসায়ী, খেলোয়াড়, শিল্পী, সাহিত্যিক অনেকেই কিন্তু কারাগারে আছেন। তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না। এগুলো কারা গ্রেপ্তার করেছে? অবৈধ ইউনূস সরকার। ঠিক আছে। আনিস আলমগীর মুক্তি পেয়ে আমরা খুশি হয়েছি। আনিস আলমগীর, এর আগেও আমি 2-3টি ভিডিও করেছি আনিস আলমগীরকে নিয়ে এবং অন্যান্য কারাবন্দীদেরকে নিয়ে। আনিস আলমগীর বলছেন শুধু অন্যায় নয়, আমার উপর জুলুম করা হয়েছে। আনিস আলমগীর, অন্যায় নয়, আমার উপর জুলুম করা হয়েছে। কি এমন অর্থ, বিত্ত, সন্ত্রাস আনিস আলমগীর করেছে, মানে হাস্যকর। প্রত্যেকে যাক, ভাগ্য ভালো আনিস আলমগীরের বিরুদ্ধে হত্যা মামলা বা হত্যার চেষ্টা মামলা দেয়া হয়নি, সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। আনিস আলমগীর কখন অস্ত্র ধরেছিল, কাকে কোথায় খুন করেছে বা অস্ত্র উঁচিয়ে রাজপথে মিছিল করেছে, আপনারা কি কখনো দেখেছেন বা আমরা কি কখনো দেখেছি? অর্থনীতিবিদ আবুল বারাকাত কাকে খুন করেছে? আমাদের নাজমুল হাসান কলিমুল্লাহ কাকে খুন করেছে? অন্যান্য আরো অনেক নিরীহ সাংবাদিক, বুদ্ধিজীবী কারাগারে আছে। কাদেরকে খুন করেছে, কাদেরকে হত্যা করার চেষ্টা করেছে? তারা করেনি। অন্যায়ভাবে তাদেরকে গ্রেফতার করে কারাগারে বন্দী করা হয়েছে। আনিস আলমগীর আরো যা বলল সেটা একটু আপনাদের পড়ে শোনাই। তিনি বলছেন শুধু অন্যায় নয়, আমার সঙ্গে জুলুম করা হয়েছে। আপনি আমাকে বলছেন যে আমার সমালোচনা করেন। ইউনূস সাহেব বলেছিল, ঠিক আছে, আপনারা মন ভরে আমাদের সমালোচনা করুন। আনিস আলমগীর সেটাই বলছে, সমালোচনা করুন। তারপর সমালোচনা করার ফলে আমাকে জেলে দিয়ে দিলেন। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তবে এই যে সমালোচনা করা ইউনূস সাহেব যে বলছেন, এটা কিন্তু আমরা অনেকে বুঝি নেই। তিনি বলছেন, ইউনূস সাহেব মনে মনে যেটা বলছেন আর কি, যে আপনারা সমালোচনা করুন, সমালোচনা করলে বুঝবো আমাদের বিরুদ্ধে কারা আছে, তাদেরকে আমরা গ্রেফতার করে ফেলবো। ইউনূস সাহেব সেটা মিন করেই বলছেন। কিন্তু আমরা দেশের জেন্টলম্যান যারা, আমার কথা বলছি না, মানে দেশের অন্যান্য সাধারণ নাগরিক সবাই বুঝছেন যে ইউনূস সাহেব আরে কত মহান। আপনারা মন খুলে আমার সমালোচনা করুন, আমি কিচ্ছু বলবো না। তার মনে মনে ছিল আমার সমালোচনা করুন, পরেই আপনি চিহ্নিত হয়ে যাবেন, আপনি গ্রেফতার হয়ে যাবেন। ঠিক আছে। এটা তো একটা বাটপারি। আনিস আলমগীর বলছেন এটা তো একটা বাটপারি। হ্যাঁ, মহা বাটপারি, মহা বাটপারি। এর থেকে তো বড় বাটপারি গত 1000 বছরে কেউ দেখে নাই। হ্যাঁ, পরিষ্কার কথা, পরিষ্কার, কেউ দেখেনি। সমালোচনা করলে সন্ত্রাস বিরোধী আইনে জেলে দিচ্ছেন। সমালোচনা কি কখনো সন্ত্রাস হতে পারে? সহজ সিম্পল কথা। আমি আগে যেটা বলি, আনিস আলমগীর কাকে গুলি করেছে, কোথায় খুন করেছে, কোথায় অস্ত্র উঁচিয়ে দেখিয়েছে, কত টাকার মালিক, এক সাংবাদিকের কিসের টাকা? আর সে যদি বৈধভাবে টাকা পায়, টাকা উপার্জন করতে পারে, অসুবিধা তো কারো নাই। প্রত্যেকেরই কিছু কিছু দুর্নীতি খুঁজে পাবে, প্রত্যেকে। ডক্টর ইউনূসের পাবে বাংলাদেশের সবার চেয়ে বেশি, কোটি কোটি দুর্নীতি ওনার। ঠিক আছে। সেই লোকটি এখন বাংলাদেশকে একটা ভেজালের মধ্যে ফেলে দিয়েছেন। ঠিক আছে। আনিস আলমগীর বলছে আমি কি কোনো সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলাম বা আছি? না না না। দেখ, কাশিমপুর কারাগারে সে ছিল। শনিবার 2:30টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে জামিনে। জামিনে এখনো কিন্তু আদালতে হাজিরা দিতে হবে, মানে অত সহজ না। এখন আমি পুরোটা আর না পড়লাম, আপনারা সব জানেন। ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে আপনি মন খুলে আমার সমালোচনা করুন। ওই যে কথা বলছিলাম। ঠিক আছে। পুরো 3 মাস আমাকে জেলে থাকতে হয়েছে। জেলে আমার প্রতিটা ক্ষণ, প্রতিটা দিন কিভাবে গেছে এটা বলতে পারবো না। প্রথম 1 মাস কি অমানসিক নির্যাতন আমার উপর দিয়ে গেছে। একটা বাথরুমে 35 জন লোক ছিল, একটা রুমে 35 জন লোক ছিল। ও মাই গড। পরবর্তী পর্যায়ে একটু ভালো পরিবেশে নিয়ে আসা হয়েছে। এই হলো জেল জীবন। জেলে কেউ শান্তিতে নেই। জেল মানেই তো মানসিকভাবে নির্যাতন, শারীরিকভাবে নির্যাতন। এক রুমে 35 জন ছিল। আবার একটা বাথরুম ইউজ করতে পারে হয়তো 10, 12, 15 জন, এরকম। তখন একজনের পিছনে কেউ গোসল করতে পারে না, কেউ টয়লেট ব্যবহার করতে পারে না, মানে এগুলো চিন্তা করা উচিত। আর অন্যায়ভাবে ইউনূস সরকার যাদেরকে গ্রেফতার করেছে, যাদেরকে জেলে রেখেছে, তাদের এই ইউনূসের একদিন বিচার
বাংলার মাটিতেই হবে। ইউনূস সাহেবকে যেন আল্লাহ আরো 50 বছর হায়াত দান করেন। আমিন সুম্মা আমিন।